তারা যখন ক্ষমতা পায় তখন দেখা যায় তারা প্রতিশ্রুতি সব ভুলে যায়। দুর্নীতি সবাই কম বেশি করছে, আবার উন্নয়ন সবাই কম বেশি করছে। মানে আমার ভিতরে তো লোভ লালসা আছে, আমিও তো রক্ত মাংসের মানুষ। কেউ যদি একটা ময়লা ফেলে তো আমরা নিজেরাই দেখা যায় ময়লাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। আমাদের বাপদাদা যা করছে করছে, ইতিহাস বাইরেটা বাইরে থাকুক। এখন আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখি যে মানে যেই দলটাই আসে তারা প্রতিশ্রুতি দেয় তারা দেশের এই করবে সেই করবে, বাট তারা যখন ক্ষমতা পায় তখন দেখা যায় তারা প্রতিশ্রুতি সব ভুলে যায়। এখন যদি আওয়ামী লীগের কথা চিন্তা করি, বাট বিএনপির কথা চিন্তা করি, মানে সবার কথাই যদি চিন্তা করি, তারা প্রতিশ্রুতি দেয় যখন আসবে তখন বলে এটা করব ওইটা করব অনেক কিছু করব, কিন্তু যখন ক্ষমতায় আসে তখন এমন মানে কিছু হয় যার ফলে তারা তাদের প্রতিশ্রুতির কথা দিয়ে খেয়াল রাখে না। তো আমরা যারা নতুন প্রজন্ম তারা চাই আমরা আওয়ামী লীগও করি না, আমরা বিএনপিও করি না, আমরা জামাতও করি না, আমরা মানে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। আমরা চাই এরকম মানে নতুন একটা দল আসুক যে দল নিজের স্বার্থ না দেখে দেশের প্রতি সর্বোচ্চ চিন্তা করবে। এখন তুলনা করলে ওইরকম তো বোঝার উপায় নেই, কারণ এখন যদি দেখি যে সবাই যে দুর্নীতি সবাই কম বেশি করছে, আবার উন্নয়ন সবাই কম বেশি করছে। এখন উন্নয়ন থাকবে, দুর্নীতি থাকবে, সব কিছুই থাকবে। এখন সব দেখেন দুর্নীতি বাদ দিয়ে কিন্তু উন্নয়ন করা সম্ভব না, যেটাই বলি। মানে আমার ভিতরে তো লোভ লালসা আছে, আমিও তো রক্ত মাংসের মানুষ। এখন আমি স্টুডেন্ট, যখন আমি একটা বড় পদে যাব তখন আমার ভিতরে তো আমি পুরা হইতে পারবো না, সব কিছু টান থাকবে, সব কিছু থাকবে। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে ওই জায়গাটা মানুষের যেটা লোভ লালসা ওটা একবারে সবচেয়ে নিচে নামায়া যেভাবে মানুষের মঙ্গল করা যায় ওভাবেই করা উচিত। এখন ক্ষমতায় এটা আমরা এক্সাক্ট বলতে পারবো না যে একে দেখতে চাই। আমাদের কথা হচ্ছে যারা ঠিকমতো প্রতিশ্রুতি দিয়ে তারা ঠিকমতো রক্ষা করতে পারবে, দেশের জন্য সর্বোচ্চটা দিবে, তারাই আসুক। জামাতের আমির যে এখন তো উনি যে কথা বলতেছে, এখন তার কথা তো কথাবার্তা শুনতে ভালোই লাগতেছে। আর নতুন প্রজন্ম যারা দেখলাম কম বেশি সবাই তার ভালো বলতেছে। আগে যেমন জামাত নামটা শুনলেই জঙ্গি, খারাপ, এটা সেটা, এখন ওইরকম এটা দেখতেছি না। তো দেখা যাক কী হয়। মানে আমরা সাপোর্ট কোনোটাকেই করি না, কারণ দেখা গেল এখন সাপোর্ট করলাম, পরে এসে যদি দেখি যে যা তাই, তখন তো আর কিছু করার থাকবে না। তো আমরা চাই একবারে সম্পূর্ণ নতুন একটা দল আসুক, সম্পূর্ণ নতুন দল। পুরনো যে আমাদের বাপদাদারা যা দেখে গেছে বা তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকায় থাকে, তারা এর বাইরে বেরোতে পারে না। দেখা যায় খারাপ করলেও তারা ওই দলটা নিয়ে থাকে, তারা বলে যে খারাপ তো সবাই করে বা আমি ওই দলেই। আমরা এরকম চাই না, আমরা চাই যে আমাদের বাপদাদা যা করছে করছে, ইতিহাস বাইরেটা বাইরে থাকুক। এখন নতুন দেশ হয়েছে, নতুন সব কিছু হয়েছে, নতুন সব কিছু শুরু হোক। আমরা দেখতে চাই যেমন আমরা দেশটাকে সবাই শুধু স্বাধীন, যেমন একটা কথা বলে যে স্বাধীনতা করেছে সংস্কারও আনবো, স্বাধীনতা এনেছে সংস্কারও আনবো। এখন আমরা চাই যে যেমন সবাই নিজেদের অবস্থান থেকে, যেমন রাস্তায় একটা ময়লা ফেললে এখন আমরা যেমন আমরা বিজিবির ভিতরে কেউ যদি একটা ময়লা ফেলে তো আমরা নিজেরাই দেখা যায় ময়লাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। বা নিজেদের থেকে যে একটা অবস্থান আছে, নিজেদের অবস্থান থেকে আমি চাই সবাই নিজেদের অবস্থান থেকে আগে আসুক। কারণ এই যে পুলিশ এখন কয়জনকে বলবে যে আপনারা ট্রাফিক মেনে চলুন, রং রোড দিয়ে চলবেন না। এখন আমরা যখন আগের কথা যদি বলি যে রাস্তা দিয়ে যখন যাইতাম তখন বলতাম মামা ওভারটেক করো, টাইম নেই, তাড়াতাড়ি চলো, বা রং রোড দিয়ে চালাই দাও, অসুবিধাটা কি। কিন্তু এখন যদি শত সময় কম থাকলেও আমরা বলি যে মামা তুমি ট্রাফিক রুলস ভাঙো না, বা এক লাইন সিরিয়াল মেনটেন করে যাও, তুমি দ্বিতীয় লেন নিও না। মানে সব দিক থেকে এখন আমাদের বিশ্বাস যে আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে যদি দেশটাকে পরিবর্তন করার চেষ্টা করি তবে এই পরিবর্তন আসবে। কোনো একটা নির্দিষ্ট মানে গোষ্ঠী বা কোনো একটা নির্দিষ্ট দল তারা চাইলেই দেশটাকে চেঞ্জ করতে পারবে না। আমাদের সবার নিজের অবস্থান থেকে আগে আসতে হবে। সবাই যদি আগে আসি তাহলেই দেশটা সুন্দর হবে, এছাড়া সম্ভব না।